দুদিনের ব্যবধানে আরও একটি জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছে গতকাল, আমরা জেনেছি, এবং আজকে ঠিক দুপুর বাদ জোহর যখন তার জানাজা অনুষ্ঠিত হবে, ঠিক এই মাঠেই আসলে তার জানাজাটা অনুষ্ঠিত হবে এবং যে জায়ান্ট স্ক্রিন আছে সেই জায়ান্ট স্ক্রিনে লাইভ ব্রডকাস্ট করা হবে। অর্থাৎ ঢাকায় যে জানাজাটা হবে মানিক মিয়া এভিনিউতে, সেই জানাজায় যাতে সিলেট থেকে শরিক হতে পারেন ক্রিকেটার, স্টাফ বা জার্নালিস্ট, আমরা সাংবাদিক যারা এখানে কাভার করতে এসেছি বিপিএল, তারাও আসলে এখানে উপস্থিত থেকে যাতে জানাজায় অংশ নিতে পারেন সেজন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে বা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি একটা ব্যাপার আপনাদেরকে দেখাতে চাই, উইকেটের কিন্তু জোর প্রস্তুতি চলছে। সেখানে আমরা দেখছি টনি হেমিং দাঁড়িয়ে আছেন, টনি হেমিংয়ের পাশে উইকেটটা রোল করা হচ্ছে। এই জায়গাটাতে আসলে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলতে চাই যে বিপিএলের যে ফাইনালটা ছিল 26 তারিখে, তার ঠিক দুদিন পরেই বাংলাদেশ দলের কিন্তু ভারতে রওনা হবার কথা রয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে। তাই বিপিএল পেছানোর কোনো সুযোগ নেই। কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে যে খেলাটা বন্ধ ছিল গতদিন এবং সেই খেলাটাকে পিছিয়ে 4 তারিখে নিতে হয়েছে, তাতে করে শিডিউল পেছানো ছাড়া কোনো গতি থাকছিল না যদি খেলাটা চট্টগ্রামে যেতে হয়। কিন্তু সেই সময়টাও আসলে নেই। এছাড়া অনেক ধরনের জটিলতা আছে, টিকিট সংক্রান্ত জটিলতা, ব্রডকাস্ট ক্যামেরা শিপমেন্ট করা, চট্টগ্রামে গিয়ে সেখানে নতুন করে বসানো, এগুলাতে আসলে যে সময় প্রয়োজন হয় সেই সময়টার যথেষ্ট সংকুলান আছে। এবং প্রত্যেকটা দল কিন্তু বিদেশি ক্রিকেটারদের সাথে যে চুক্তিগুলো করেছে সেখানেও সময়ের একটা নির্দিষ্ট রুটিন আছে। সব কিছু মিলিয়ে সময়টা এতটাই কম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটু হয়তো বা অন্যরকম সিদ্ধান্তই নিতে হতে পারে। সেই সিদ্ধান্তটা আজকেই চলে আসতে যাচ্ছে এবং সেই সিদ্ধান্তটা এমন যে চট্টগ্রামে আসলে এবার বিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত না হবার সম্ভাবনায়, আমি যখন কথা বলছি তখন প্রায় শূন্যের কোঠায়, এবং চট্টগ্রামের ম্যাচগুলোর কিছু ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে এবং তারপরে বাকি ম্যাচগুলো ঢাকায় এবং প্লে অফ ফাইনাল দিয়ে শেষ হবে বিপিএলের এবারের আসর। যেহেতু জাতীয় একটা ক্রাইসিস, তাই সেই ক্রাইসিস থেকে এই ধরনের সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় যে খুব স্বাভাবিক। এবং ঠিক সে কারণেই যেহেতু সিলেটে খেলা বাড়ছে, তাই সিলেটের উইকেটে কিন্তু প্রচুর পরিমাণে বেশি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে এবং ঠিক সে কারণেই মাঠের যে প্রস্তুতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা সেই কাভারেজটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টনি হেমিং সর্বোচ্চ চেষ্টাটা করছেন যাতে উইকেটটা খুব ভালো থাকে। এর পাশাপাশি যদি আমরা দেখাই যে আকাশের যে অবস্থা বা এখানকার যে ওয়েদার, সেটা কিন্তু খুবই অন্যরকম। মানে এখানে রোদ নেই, উইকেটে সান পড়ছে না, একেবারে গ্লুমি একটা কন্ডিশন, প্রচুর তাপমাত্রাও কম। এই পরিবেশে আসলে খুব সহজেই যে উইকেটটাকে ব্যাটিং ফ্রেন্ডলি করা যাবে সেই সুযোগটাও কিন্তু খুব একটা নেই। অর্থাৎ এখানে উইকেটটা যত সম্ভব চেষ্টা করা হচ্ছে বারবার রোল করে করে উইকেটের যে সফট ব্যাপারটা বা আর্দ্রতা আছে সেটাকে নিয়ে বের করার চেষ্টা করা হচ্ছে, রোল করে করে সেই পানিটা বের করে যাতে উইকেটটা অনেক বেশি শুষ্ক থাকে, ব্যাটসম্যানদের জন্য ভালো থাকে, সেই চেষ্টা করা হচ্ছে। উইকেটে ঘাসও রাখা হচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সর্বোচ্চ চেষ্টাটাই আসলে হচ্ছে যাতে করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের বাকি যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেটা দারুণভাবে অনুষ্ঠিত হয় এবং রান থাকে। গ্যালারি আমরা জানি সিলেটের গ্যালারি সবসময় ভরপুর থাকে, সেটাও যাতে ঠিকঠাক থাকে সে ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করে আজকে বাকি সব তথ্যগুলো জানাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল সর্বশেষ আপডেট। ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।